বলি আমি ছেলেদের স্কুলে পাঠাই দিচ্ছি, কালেক্টর স্কুলে কালেক্টর পরে ছেলেদের পাঠাই দেওয়ার পরে আমি বাজারে গিয়েছি। বাজারে যাওয়ার পরে আমরা বাজার থেকে ঘরে রাখার পরে আমার ওই আমরা দুজনে বসছি, কথা বলার পরে চর্চা করার পরে এখন তারপরে ওই বাচ্চার মায় বলে কি আমি দেখি পিছনে কি আমি মনে হয় ওইগুলো লাভ দেয়। তারপর দেখে পিছনে আগুন জ্বলছে, তখন আমরা শুধু আমি আর উনি শুধু ঘর থেকে বের হয়ে আসছি, আর কোনো জিনিসই আমি ঘর থেকে বের করতে পারিনি। আপনার কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কত টাকার মতো? যে টাকা পয়সা, আমি তো ব্যবসা মানুষ, আমার যে টাকা পয়সা ছিল তাতে অনেক 50 লাখ টাকার উপরে আমার। 10:58 পটুয়াখালী শান্তি ফায়ার স্টেশন সংবাদ পায় পটুয়াখালী ক্ষতিগ্রস্ত একটা বসতঘরে আগুন। আমরা দ্রুত পার্নাউটে ঘটনাস্থলে আসি। এই জায়গাটা বেসিক্যালি একটা দোতলা একটা টিন শেড ঘর। এই ঘরে সম্ভবত আগুন আরও একটু আগেই লেগেছে। তো আগুন আমরা ডেভেলপমেন্ট স্টেজে পাই। পরবর্তীতে এই আগুনের ভয়াবহতা দেখে আমরা আরও পার্শ্ববর্তী ফায়ার স্টেশন, নদী ফায়ার স্টেশনকে আমরা সহযোগিতার জন্য চাই। তারাও আমাদের সাথে যোগ দেয় এবং আমরা 11:25 আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি। আলহামদুলিল্লাহ শুধু একটা ঘরের মধ্যেই আগুন সীমাবদ্ধ ছিল, আশেপাশে আরও অনেক বসতঘর ছিল, বিল্ডিং ছিল, সেগুলোকে আমরা রক্ষা করতে পেরেছি। আমরা প্রাথমিকভাবে শুনেছি যে পিছনে যে তাদের রান্নাঘর, ওই রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আমরা স্বাভাবিকভাবে এখানে কোনো প্রাণহানি বা হতাহত হয়নি, তবে তার ঘরটা পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা আনুমানিক 5 লাখ টাকার মতো ক্ষয়ক্ষতির একটা ধারণা করছি, আর উদ্ধার হিসাবে আমরা এখানে 50 লক্ষ টাকা আমরা উদ্ধার কাজে সহায়তা করেছি। আমরা স্থানীয় জনগণকে ধন্যবাদ জানাই, তারা আমাদের সহযোগিতা করেছেন। পাশাপাশি ফায়ার সার্ভিসের চৌকস টিম তাদের প্রচেষ্টায় অতি দ্রুত আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।